ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন কুমিল্লার ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাংলাদেশের বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ অনুষ্ঠিত হয়েছে। 17 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা তারা শপথ গ্রহণ করেন এবং এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওই দিন বিকালে মন্ত্রী পরিষদ গঠন করেছেন। এখন এদেশের মানুষের অনেক আগ্রহ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো হয়েছে, এর প্রথম অধিবেশন কবে হবে এবং এই অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? তো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান, কুমিল্লার গর্ব, দাউদকান্দি উপজেলার কৃতি সন্তান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আগামী 12 মার্চ বেলা 11টায় অধিবেশন বসবে। 5 বারের সংসদ সদস্য ডক্টর মোশাররফ হোসেনের সভাপতিত্বে নির্বাচিত হবে সংসদের নতুন স্পিকার। এছাড়াও উত্থাপন করা হবে বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের আমলের জারি করা অধ্যাদেশগুলো। এর আগে 5 সদস্যের সভাপতি মণ্ডলীর সদস্যদের মনোনয়নে এক সুপ্রস্তাব উত্থাপন করা হবে। স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতি মণ্ডলীর সদস্যদের জ্যেষ্ঠতার ভিত্তিতে অধিবেশনে সভাপতিত্ব করবেন কুমিল্লার কৃতি সন্তান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তো আমরা বিশ্বাস করি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন যেহেতু বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশের প্রবীণ এই সংসদ, উনি এবার বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। এরপর আমরা বিশ্বাস করি, আমরা আশাবাদী কুমিল্লাবাসী, ইনশাল্লাহ এবার যিনি রাষ্ট্রপতি হবেন আমাদের কুমিল্লার গর্ব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। শেষ করছি এখানে। আল্লাহ হাফেজ।